হ্যাঁ গাইজ, আই এম ব্যাক টু মাই চ্যানেল এবং ভিডিও অফিসিয়াল। তো কেমন আছে? আশা করছি ভালো আছো। তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম ইলেকট্রিক ওয়ারিংয়ে। তো এটা কেসিং ওয়ারিং হচ্ছিলো, সেই কারণে মানে বোর্ড ফোর্ড বাকি আছে, ডিল করা হচ্ছে এটা। তো আশা করছি ভালো লাগবে, কিছুটা হাসি, কিছুটা খুশি, কিছুটা মস্তি, সব রকমই চলছে। কেসিং ওয়ারিং দেখতে ভালো, করতেও ভালো, কিন্তু খাটুনিটা বেশি, প্লাস খরচাটা কম কেসিং ওয়ারিংয়ে। কিন্তু কনসিলে কী হয়, খরচাটা প্রচুর হয়। আর এখন প্রায় লোক কী করছে, খরচা মানে কেসিংয়ে আরও খরচা কমে গেছে এই কারণে। বাট এই কারণে যে হচ্ছে আপনাদের চায়না ক্লিপ বলে একটা জিনিস পাওয়া যায়, সেই ক্লিপটা এতে সবাই ইউজ করছে। তো অ্যাকচুয়ালি ক্লিপটা ইউজ করা ভালো না, কারণ ক্লিপটা ইউজ করলে কী হয়, ক্লিপটা বেশি দিন থাকে না, খুলে আসে। তো যতটা পারবেন, কোনো মিস্ত্রি যদি কাজ করে স্ক্রু গুটকা দিয়ে কাজ করতে বলবেন, ডিল করে, তো কাজটা বেটার হবে আমার মনে হয়। তো আপনারা ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব লাইকটা করে দিন এই টাইপের আরও ভিডিও দেখতে। প্লাস এইটা কেসিং হচ্ছে, এর আগে কনসিল ভিডিও দেওয়া আছে, কিভাবে দেয়াল কাটিং করা হয়, কিভাবে পাইপ ফিটিং করা হয়, সব রকমই ভিডিও দেওয়া আছে। যদি দেখতে চান প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন। তো চলুন ভিডিওটা দেখুন, ভালো লাগবে অবশ্যই। অনেক সবাই কী করে, কেসিংয়ে এলবো টি লাগানো হয়, ঠিক আছে, যেটা কেসিং ফিটিং করার পরে অনেক জনা মিস্ত্রি আছে যারা কঙ্গি বাজিয়ে কাজের গার্মেন্ট দেয়, ঠিক আছে। তো এলবো টি, ইন্টারলক, ওভারলক যেগুলোকে বলা হয় সেগুলো দেয়। বাট অ্যাকচুয়ালি ওই সব ইউজ করাটা ভালো নয়। যতটা পারবে নাচ কেটে কাজ করবে। অনেক মিস্ত্রি হয়তো নাচ কাটা জানে না, মানে তারা কাজই শেখেনি, তার মানে হেল্পার ছিল, হেল্পার থেকে কাজ শিখতে এসেছে, মানে জাস্ট হেল্পার থেকে কাজ, মানে মিস্ত্রিদের মাথা খারাপ করে কাজ করতে এসেছে। কারণ মিস্ত্রিরা কাজ করলে, যারা পারফেক্ট মিস্ত্রি কাজ করবে তারা করলে হয়তো 500 টাকা নেবে, আর যারা হেল্পার ওই পুঙ্গি বাজাতে এসে কাজে পুঁটকি মেরে নেবে, তারা হয়তো 100 টাকায় করে দেবে, ঠিক আছে। নাচ কাটিংটা সবাই জানে না, নাচ কাটিং কয়েকটা মিস্ত্রি জানে। যেমন দেখুন, নাচ কাটলে কী হয়, অনেকটা টাইম লাগে কাজে। কারণ এমনিতে অবভিয়াসলি আমিও বলছি, কেসিংয়ের কাজে অনেকটা অ্যামাউন্ট কম, তো সেই কারণে বেশিরভাগ মিস্ত্রি নাচ কেটে কাজ করে না। আমরা কি করি, আমরা আগে দিয়ে বলে দিই যে একটু অ্যামাউন্টটা বেশি লাগবে, কারণ নাচ কেটে কাজটা করলে কী হয়, ভালো লাগে। এলবোটি আমরা লাগাই না ফট করে। আমার যত কাজই আছে দেখে নেবেন ভালোভাবে ভিডিওর শেষে। তো এলবোটি আমরা লাগাই না কোনো দিন। এলবোটি লাগালে কাজটা দেখতে খারাপ লাগে, বাট কোনো দিন হয়তো রং করে দিলেন কেসিংয়ের ওপরে, এলবোটিটা খুলে পড়ে গেল, কারণ লক জিনিস তো এরা পিভিসি, যেহেতু লক জিনিসটা বেশি দিন থাকে না, লকটা খুলে যায়। তো এলবোটিটা খুলে গেলে ওই জায়গাটা খারাপ লাগে, এই কারণে নাচ কেটে কাজ করলে জিনিসটা ভালো লাগবে। বুঝতে পারছি সবাই হয়তো ভাবছেন যে বকে ফেলছে বেশি। হ্যাঁ, বোকা নয়, এটা যারা বোঝে তারা হয়তো বুঝতে পারবে, বাট যারা বোঝার নয় তারা বুঝবে না। হাতুড়িটা মানে এত ভারী যে হাতুড়িটা চাগিয়ে চাগিয়ে মারতে পারে না। আর এই কোনগুলো তো প্রচণ্ড, মানে কি বলবো, প্রচণ্ড অসুবিধা হয় কোনগুলো কাজ করতে। কারণ যেহেতু ফার্স্টেই বললাম আমরা নাচ কেটে কাজ করি, তো কোনগুলো কাজ করতে একটু অসুবিধা হয়, প্রচণ্ড মেকআপ করতে হয়, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, এই যে বাড়িটায় কাজ করছিলাম, বাড়িটা টিনের চাল ছিল, মানে বীভৎস গরম ছিল, কি বলবো, বলে বোঝাতে পারবো না। যে মানে এতটাই গরম হচ্ছে ধারণার বাইরে। পাখা চালিয়েছিলাম, তার সত্ত্বেও কারেন্ট চলে গেছে, ঠিক আছে, পাখাও চালাতে পারিনি। তো আমাদের বেশিরভাগ এই গরমেই কাজ করতে হয়, কারণ আমরা হচ্ছি, আর কি বলবো, ভদ্র ভাষায় বলি, আমরা হচ্ছি বোকাচোদা মিস্ত্রি, এইটাকে বলা হয়, ঠিক আছে।
কারণ আমরা কাজ করে আসবো ইলেকট্রিক ছাড়া, কাজ করে মানে কাজ হয়ে কমপ্লিট হওয়ার পরে আমরা ইলেকট্রিক দিতে পারবো। ঠিক আছে, এই কারণে আমরা হাওয়া খেতে পারি না, আমরা হাওয়া সবাইকে দিয়ে আসি। সবাই বলে না যে ইলেকট্রিকের কাজ করে প্রচুর টাকা কামায়, প্রচুর টাকা কামায় না, গাঁট ফেটে যায় কামাতে কামাতে, সেটা সবাই বোঝে না। আর যারা যারা জিমে যে ছোটাছুটি করে না, জিমে যে মর্নিং ওয়াক করে, তাদের ঘরে বলছি আমাদের সঙ্গে 2-1 দিন চলে আসবে, ময়ে ওটা লাভা করিয়ে মর্নিং ওয়াক করিয়ে দেবো। যেহেতু এটা টিনের চাল আছে, সেই কারণে জাস্ট একটুখানি কেসিং দিলাম, তারপরে এই স্ট্রেট পাইপ দিয়ে টাই দিয়ে প্যাকিং করে দেবো। তো কী হয়, স্ট্রেট পাইপ দিলে ভালো থাকবে জিনিসটা।